দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োলকে তার পদ থেকে অপসারণ করা হয়েছে। সাংবিধানিক আদালত সর্বসম্মতিক্রমে তার অভিশংসন বহাল রাখার পক্ষে ভোট দেওয়ার পর এই সিদ্ধান্ত এল। সংসদে অভিশংসিত হওয়ার পর গেল ডিসেম্বরেই ইয়ন সুক ইয়োলকে দায়িত্ব থেকে সাময়িকভাবে সরিয়ে দেওয়া হয়। এর আগে তিনি সামরিক আইন আরোপ করতে গিয়ে ব্যর্থ হলে অভিশংসনের মুখে পড়েন। 4 এপ্রিল শুক্রবার আদালতের আদেশ সরাসরি জানতে সিওলের বিভিন্ন স্থানে জড়ো হন ইয়নের সমর্থক ও সমালোচকরা। আদালতের রায় শুনে আনন্দে অশ্রুসিক্ত হয়ে ওঠে তাদের কারো কারো চোখ, কেউ কেউ আবার ডুবে যান হতাশায়। ইয়নের স্থলাভিষিক্ত নির্বাচনে আগামী 3 জুনের মধ্যে ভোটের বাধ্যবাধকতা রয়েছে। গেল কয়েক মাস কেটেছে উদ্বেগ উৎকণ্ঠায়। সাউথ কোরিয়ার এখন বেশ কিছু জরুরি কাজ শেষ করা বাকি। পুনর্গঠন এবং অগ্রসর হওয়ার এই প্রক্রিয়ায় প্রথম কাজ হবে নতুন নেতা নির্বাচন। কিন্তু ইয়ন যে সংকট তৈরি করেছেন তা এখনও শেষ হয়নি। যদিও তার সেনারা মাত্র 6 ঘন্টা ক্ষমতায় ছিল, গেল কয়েক মাসে রাজনৈতিক শূন্যতা ক্রমেই বৃদ্ধি পেয়েছে। গেল 3 ডিসেম্বর রাতে ইয়ন যখন তার সেনাদের সংসদ দখলের নির্দেশ দেন, তখনই একটা পরিবর্তন লক্ষ্য করা যায় দক্ষিণ কোরিয়ায় মানসিকতায়। এটি স্মরণে আনে দেশটির অতীতের স্বৈরশাসনকে। ওই রাতের বিশৃঙ্খল সব ঘটনা নিয়ে এখনও অনেকেই হতাশ। রাজনৈতিক দ্বন্দ্বে আবারও সামরিক আইন আরোপ হতে পারে বলে শঙ্কিতও তারা। আজকের রায় বিক্ষুব্ধদের অনেককে চাপমুক্ত করেছে। এটি দক্ষিণ কোরিয়ার গণতন্ত্রের বিজয়। সাংবিধানিক আদালতের 8 বিচারপতি ইয়নকে অপসারণের পক্ষে ভোট দিয়েছেন। অভিশংসন বহাল রেখে 8 সদস্যের বেঞ্চের ভারপ্রাপ্ত সভাপতি মুন হিয়ং বে বলেন, ইয়নের স্বল্পস্থায়ী সামরিক দখল ন্যায্য ছিল না। যাদের রক্ষা করার কথা ছিল তাদের বিরুদ্ধে গিয়েছিলেন তিনি। সামরিক আইন জারির মাধ্যমে ইয়ন মানুষের মৌলিক রাজনৈতিক অধিকার ক্ষতিগ্রস্ত করেছেন এবং আইনের শাসন ও গণতন্ত্রের বিরুদ্ধে গেছেন বলেও যোগ করেন বিচারপতি মুন হিয়ং বে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে রাষ্ট্রপতির ক্ষমতার লাগাম টেনে ধরতে এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করতে সংবিধানে পরিবর্তন আনার মতো গুরুত্বপূর্ণ আহ্বান জানানো হয়েছে। যদিও এজন্য একজন দেশপ্রেমিক রাষ্ট্রপতিকে নিজস্ব কর্তৃত্ব হ্রাস করার বিষয়ে সই করতে হবে।